আসসালামু আলাইকুম। গণিতের নতুন একটি ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম। আজকের ক্লাসে থাকবে সম্পূর্ণ মিশ্রণ নিয়ে। আজকে যে অঙ্কটি করব সেটি বোর্ডে দেখেন দেওয়া আছে। আজকের অঙ্কটি হচ্ছে যে 70 লিটার পেট্রোল অক্টেন মিশ্রণে পেট্রোল ও অক্টেনের অনুপাত 5:2। এই মিশ্রণে আর কত লিটার অক্টেন মিশালে পেট্রোল ও অক্টেনের অনুপাত 2:1 হবে। যে দেওয়া আছে এই যে পরিমাণটা দেওয়া আছে, মিশ্রণের পরিমাণ কত দেওয়া আছে? 70 লিটার মিশ্রণ দেওয়া আছে। কিন্তু এই মিশ্রণে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে পেট্রোল আর একটা কি অক্টেন। পেট্রোল আর অক্টেনের অনুপাত কিন্তু দেওয়া আছে। পেট্রোল আর অক্টেনের অনুপাত কত স্যার? 5:2 দেওয়া আছে। এখন আমাদের টোটাল এইটুকু অঙ্ক দেখে কি বলছে যে 70 লিটার মিশ্রণে এখানে পেট্রোল আছে এবং অক্টেন আছে, যার অনুপাত কত স্যার? 5:2। কিন্তু এদের পরিমাণ দেওয়া নাই। অনুপাত দেওয়া আছে কিন্তু পরিমাণ দেওয়া নাই। এই জন্য কি করতে হবে? অক্টেন এবং পেট্রোলের যে পরিমাণ এটা বের করতে হবে। তাহলে আমরা লিখতে পারি কি? ওই মিশ্রণে আমরা সমাধান লিখতে পারি ওই মিশ্রণে বা এই মিশ্রণে অক্টেনের পরিমাণ অক্টেনের পরিমাণ স্যার, এই মিশ্রণে অক্টেনের পরিমাণটা কি করব? নির্ণয় করব। আপনার যে অনুপাতটা দেওয়া আছে না, এই অনুপাতটা টোটাল যোগ করবেন। টোটাল যোগ করলে কত হবে স্যার? মোট অনুপাত কত হবে স্যার? অনুপাত কত? 5 যোগ 2, 5 আর যোগ 2 যোগ করলে কত হয় স্যার? 7। এটা হচ্ছে কি আপনার এই অক্টেনের মোট অনুপাত। এই মিশ্রণে অক্টেনের পরিমাণ যখন নির্ণয় করবেন সেটা কি হবে? মোট যে মিশ্রণ দেওয়া আছে কত লিটার স্যার? 70 লিটার। মোট মিশ্রণ কত? 70 লিটার। এর বা ইনটু মোট যে অনুপাত পেয়েছেন, মোট অনুপাত এর উপরে কত হবে? 70 এর অক্টেনের পরিমাণ কত দেওয়া আছে? এই মিশ্রণে দেখেন যে অক্টেনের অনুপাতটা কত দেওয়া আছে। অক্টেনের অনুপাত কত দেওয়া আছে স্যার? 2। এই যে 2। এবার ভাগ করেন, কত হবে? 10। তাহলে অনুপাত কত পাবেন স্যার? ইনটু 2 ইকুয়াল টু 20 লিটার। এটা হচ্ছে কি অক্টেনের পরিমাণ কত পেয়েছে স্যার? 20 লিটার। এখন এই মিশ্রণে কি করবেন? পেট্রোলের পরিমাণ বের করবেন। পেট্রোলের পরিমাণ লিখেন। পেট্রোলের পরিমাণ পেট্রোলের পরিমাণ ঠিক একইভাবে নির্ণয় করবেন স্যার। 70 এর মোট মিশ্রণ 70 লিটার এর এই যে অনুপাত, এই অনুপাতে পেট্রোলের অনুপাত পরিমাণ কত দেওয়া আছে স্যার? 5। এই যে 5 বাই মোট অনুপাত কত পেয়েছেন স্যার? 7। এবার ভাগ করেন। 7 10 এ 70, 10 কত হবে? 5 10 এ 50 লিটার। 50 লিটার। দেখেন স্যার, আপনি মিশ্রণে অক্টেনের পরিমাণ পেয়েছেন, পেট্রোলের পরিমাণ পেয়েছেন। এখন আপনাকে বলছে যে এই মিশ্রণে আর কত লিটার অক্টেন মিশালে পেট্রোল ও অক্টেনের পরিমাণ 2 কত হবে? 1 হবে। এখন আপনাকে কি কথাটা বলছে দেখেন, যে বলছে যে কত লিটার অক্টেন মিশাতে হবে। কত লিটার অক্টেন মিশাতে হবে? আমরা কিন্তু জানি না কত লিটার মিশাতে হবে। এই অক্টেন মিশানোর পরে যে অনুপাত পাবেন সেটা কত হবে স্যার? 2:1। তাহলে আমরা মনে করি x লিটার অক্টেন মেশাতে হবে। কত লিটার অক্টেন মিশাবেন স্যার? x লিটার। তাহলে x লিটার যদি অক্টেন মিশান তাহলে এই অনুপাতটা কত হবে সেটা শর্ত মতে কি লিখবো? শর্ত মতে কি হয়েছে স্যার? আপনার আগে কি অনুপাত দেওয়া আছে? পেট্রোল, তারপরে অনুপাত কি স্যার? অক্টেন। এখানে দেখেন পেট্রোল বাই অক্টেন। তাহলে পেট্রোলের পরিমাণ কত পেয়েছেন স্যার? আমরা শর্তমতে লিখবো যে পেট্রোলের পরিমাণ কত? 50 লিটার বাই আপনি কি মেশাচ্ছেন? অক্টেন। আপনার অক্টেন পেয়েছেন কত পরিমাণ? 20 লিটার। তার সাথে যোগ করবেন কত স্যার? x লিটার। এই যোগ করার পর যে পরিমাণটা পাবেন সেই পরিমাণের অনুপাত কত হবে স্যার? 2:1। তাহলে এই যে 20 লিটার স্যার কত যোগ করলেন স্যার? x লিটার। আপনি তো জানেন না কত লিটার মিশ্রণ যোগ করবেন বা কত লিটার অক্টেন যোগ করবেন। ইকুয়াল টু অনুপাত কত হয়েছে স্যার? 2:1। ব্যাপারটা একবার ভালোভাবে খেয়াল করেন স্যার। শর্ত মতে কি লিখলাম? এইখানে অনুপাত কি আছে? পেট্রোল অনুপাত অক্টেন আছে কিনা স্যার? পেট্রোল অনুপাত অক্টেন। এইখানে ঠিক শর্ত মতে কি হয়েছে? পেট্রোলের পরিমাণ বাই অক্টেনের পরিমাণ। পেট্রোলের পরিমাণ কত ছিল স্যার? পেট্রোলের পরিমাণ ছিল 50 লিটার। অক্টেনের পরিমাণ কত ছিল স্যার? 20 লিটার। কিন্তু আপনি তো এই যে অক্টেন যোগ করতে হবে, কত লিটার অক্টেন যোগ করবেন সেটা কি জানেন আপনি? জানেন না। এই জন্য কি করলাম? x লিটার অক্টেন
যোগ করলাম। এই x লিটার অক্টেন যোগ করার পর যে অনুপাত পেয়েছি স্যার, সেই অনুপাতটা কত হবে স্যার? 2:1। এইখান থেকে আপনি x এর মান নির্ণয় করলেই এই অঙ্কের অক্টেনের পরিমাণ বের হয়ে যাবে। এটা গুণ, এটার সাথে এটা গুণ করেন, তাহলে কত হবে স্যার? 20 দুগুণে 40, তাহলে 20 দুগুণে 40 প্লাস x এর সাথে 2 গুণ, তাহলে 2x ইকুয়াল টু কত হবে স্যার? 50। x এর মান বের করব, x রেখে দিলাম, 2x ইকুয়াল টু 50। এই 40 ওই পাশে নিয়ে গেলে কি হয়ে যায় স্যার? মাইনাস হয়ে যায়। তাহলে 2x ইকুয়াল টু কত হবে স্যার? 50 এর মধ্যে 10 বাদ দিলে, 50 এর মধ্যে 40 বাদ দিলে 10। x ইকুয়াল টু কত হবে স্যার? 10 ভাগ 2 ইকুয়াল টু কত স্যার? 5 লিটার। 5 লিটার। তার মানে কি হলো? এই মিশ্রণে কত লিটার আপনি পেট্রোল অক্টেন মিশাবেন স্যার? এই মিশ্রণে কত লিটার পেট্রোল অক্টেন মিশাবেন? 5 লিটার। তার মানে আপনি লিখতে পারেন যে উক্ত মিশ্রণে 5 লিটার কি মিশাতে হবে স্যার? অক্টেন। অক্টেন মিশাতে হবে। তার মানে আপনার অঙ্কটা খুব সহজ। এই কোয়ালিটির যদি অঙ্ক থাকে, আপনাকে প্রথমে ভাবতে হবে যে আপনার মিশ্রণের পরিমাণটা কত দেওয়া আছে। এই মিশ্রণের অনুপাতটা কত স্যার? এই মিশ্রণের অনুপাত থেকে কি করবেন স্যার? এই যে পরিমাণটা বের করবেন। দুইটার পরিমাণ বের করার পরে আপনি কি করবেন? যে মিশ্রণ যদি বলতো এখানে স্যার, এখানে যদি অক্টেন না বলে, এখানে যদি অক্টেন না বলে পেট্রোল বলতো, যদি বলতো পেট্রোলের পরিমাণ নির্ণয়, পেট্রোলের কত পরিমাণ মিশাতে হবে, ঠিক একই ভাবে স্যার কি করতেন? আপনি এইখানে শুধু চেঞ্জ করতেন। কি করতেন? 50 প্লাস x ডিভাইডেড 20 ইকুয়াল টু 2/1, এই অনুপাতে x এর মান বের করতে হতো। তখন তাহলে কিসের মান বের হতো স্যার? এই যে পেট্রোলের পরিমাণ বের হয়ে যেত। এরকম অঙ্ক থাকলে স্যার খুব সহজেই অঙ্কের সমাধান করা যাবে। ধন্যবাদ স্যার।